চট্টগ্রাম মহানগরীর বাইজিৎ থানায় সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর মানব পাচার মামলার সাথে সম্পৃক্ত দুজন আসামিকে চট্টগ্রাম হাটাজারি থেকে গ্রেফতার করেছে র্যাব ৭। অপরাধীদের গ্রেফতার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে র্যাব ৭ চট্টগ্রাম। সম্প্রতি সময়ে মানব পাচার চক্রের প্রলোভনে পড়ে পার্শ্ববর্তী দেশ ভারতের পতিতালয়ে বিক্রি হওয়া একজন নারী পালিয়ে আসার পর তার বিমর্ষ বর্ণনায় বেরিয়ে আসে নারী পাচার চক্রের ভয়াবহ সিন্ডিকেটের কথা। উক্ত সিন্ডিকেট চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে শুরু করে যশোর জেলার বেনাপোল পর্যন্ত তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে মানব পাচার চক্রের বেশ কিছু দালাল পরে ওই ভুক্তভোগী বাদী হয়ে চট্টগ্রাম বাইজিৎ থানায় ৪ জনকে আসামি ও মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব ৭ মামলার পলাতক আসামিদের গ্রেফতার করার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে চট্টগ্রাম র্যাব ৭ গোপন সংবাদের ভিত্তিতে মামলার পলাতক আসামি ঝুমু এবং পারভিন আক্তারকে চট্টগ্রাম হাটাজারির থানাধীন বালুছড়া এলাকায় নতুনপাড়া সিএনজি স্টেশনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ৭ আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মানব পাচার মামলার আসামি ঝুমু এবং পারভিন আক্তারকে আটক করতে সক্ষম হয়। পরে মানব পাচারের কথা স্বীকার করেন ওই আসামিরা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দিগন্ত টিভি চট্টগ্রাম।